এই টপিকটাও যদি আমাদের শেষ হয়ে যায় তাহলে আমরা নেক্সট টপিকে যাব। নেক্সট টপিকটা হচ্ছে আমাদের মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট। মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট মানে কোনটা? আমরা ধরো এখানে এটা এই ওয়াই অ্যাক্সিস দ্বারা আমরা ইন্ডিকেট করব হচ্ছে টেম্পারেচার, আর এক্স অ্যাক্সিস দ্বারা আমরা ইন্ডিকেট করব হচ্ছে টাইম। ঠিক আছে? আচ্ছা, এক্স অ্যাক্সিস দ্বারা যদি আমরা টাইম ইন্ডিকেট করি, যত টাইম বাড়তেছে আমার স্টেটটা চেঞ্জ হচ্ছে। ভাইয়া আপনি কোনটা নিয়ে কাজ করতেছেন? আমি ওয়াটার নিয়ে কাজ করতেছি। আমি ওয়াটার নিয়ে কাজ করতেছি। আচ্ছা চলো, ফার্স্ট অফ অল -40°C আমরা ওয়াটার আছে, আমি সেটাকে ওয়াটার বলতে পারবো, সেটা আইস হিসেবে থাকবে, খুবই কম্প্যাক্ট। ফার্স্টের টপিকে আমরা পড়ায় আসলাম, খুবই কম্প্যাক্ট অবস্থায় থাকবে, ইন্ট্রামলিকুলার অ্যাট্রাকশন অনেক বেশি থাকবে, ডিস্টেন্স অনেক কম থাকবে। এই যে -40°C আমি এটা মিন করতেছি। আচ্ছা, -40°C আমি যখন হিট দিচ্ছি, তখন কি হচ্ছে ভাইয়া? আমি যখন হিট দিচ্ছি তখন -40°C আস্তে আস্তে গলা শুরু করছে, মেল্ট করা শুরু করছে। এই 0°C এসে সে মেল্ট করে ফেলছে। তার মানে -40°, এই যে ও এ লাইনটা আমার কি ডিফাইন করব আমি এখানে? ও এ লাইনটাকে আমি ডিফাইন করব হচ্ছে সলিড হিসেবে, তাই তো? আচ্ছা, যখন এতে এসে গেছে তখন আমার কি হচ্ছে? তখন এই দেখো, যখন এতে এসে গেছে তখন আমরা সলিড প্লাস এখানে হচ্ছে আইস, সলিড লিখে রাখলাম। সলিড মানে বুঝতেই পারতেছো আইস, আর লিকুইড মানে আমাদের বুঝতে হবে হচ্ছে ওয়াটার। এই দুইটা ফেজই কো এক্সিস্ট করতেছে, একটা একটার সাথে লেগে আছে বা অ্যাটাচড অবস্থায় আছে। ঠিক আছে ভাই, এইটা কেমনে হয়? চলো আমরা তাহলে ও এ আগে ক্লিয়ার করি। ও এ আমরা ফেজে আমরা কি কি পড়লাম? ও স্টেটে, ও এ লাইনের জন্য রেফার্স দ্য সলিড স্টেট, এই যে সলিড স্টেট লিখে রাখলাম। বিকজ অফ হিট, বিকজ অফ চেঞ্জ অফ দ্য হিট, টেম্পারেচার, ডিফারেন্ট কাইন্ড অফ টেম্পারেচার অকার্স, ইনক্রিজিং অফ টেম্পারেচার অকার্স। একটু দাঁড়াও ভাইয়ারা, ইনক্রিজিং of temperature occurs. That's why temperature increases from -40°C to 0°C। এখানে আমি বুঝাইতে চাইছি এই জিনিসটাই, -40°C আমি যখন একটা আইসকে হিট দিলাম তখন সেই আইসটা গলে যাবে 0°C এসে। এই কথাটাই আমি ও ও এ এই পয়েন্টে রেফার করছি। তারপর ভাইয়া আমরা এবি পয়েন্টে কোনটা রেফার করব? এবি পয়েন্টের জন্য আমরা রেফার করব হচ্ছে ল্যাটেন্ট হিট। এই জিনিসটা মানে কি ভাইয়া? আপনি টেম্পারেচার, আপনি হচ্ছে হিট দিচ্ছেন কিন্তু ফ্যাক্ট হচ্ছে টেম্পারেচারটা রাইজ করতেছে না। এই এই গ্রাফ দেখে তো তাই বোঝা যাচ্ছে ভাইয়ারা। তাহলে টেম্পারেচার রাইজ করতেছে না কেন? এটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস কেন? ফ্যাক্ট হচ্ছে এই স্টেটে মলিকিউলসগুলা বা অ্যাটমসগুলা এসে কি করবে? অ্যাটমসগুলা হচ্ছে অ্যাবজর্ব করা শুরু করবে টেম্পারেচার। এই আর নড়াচড়া করবে না, এভাবে আছে, এভাবেই থাকবে। ঠিক আছে? এইখানে সলিড প্লাস লিকুইড একসাথে কো এক্সিস্ট করবে, একসাথে থাকবে। বুঝতে পারছি? আমি হিট দিচ্ছি, টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে না, তার কারণেই কিন্তু আমার এবিটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তাহলে এই ফেজটাকে আমরা কি বলবো? এই ফেজে এখানে আমরা পাচ্ছি হচ্ছে ল্যাটেন্ট হিট। এই ফেজটাকে আমরা বলবো হচ্ছে ল্যাটেন্ট হিটের ফেজ বা মেল্টিং পয়েন্ট লাইন। আচ্ছা, এবি ফেজে তার মানে ল্যাটেন্ট হিট কাকে বলে সেটা আমাকে জানতে হবে। দ্য হিট রিকোয়ার্ড টু কনভার্ট এ সলিড ইনটু এ লিকুইড অর ভ্যাপার, অর লিকুইড ইনটু ভ্যাপার উইদাউট চেঞ্জ অফ টেম্পারেচার। টেম্পারেচার চেঞ্জ হয় নাই, তাই তো প্যারালাল টু এক্স অ্যাক্সিস আছে। আমি সেজন্য এখানে বলছি দ্য লাইন এ বি ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস বিকজ অ্যাটমস অফ দ্য সাবস্টেন্স অ্যাবজর্ব টেম্পারেচার। এখানে কোনো অ্যাটমস এর ছোটাছুটি করতেছে না অ্যাটমসরা, এখানে অ্যাটমসরা নিজেরাই হইতেছে টেম্পারেচারটা অ্যাবজর্ভ করে নিচ্ছে, হিটটা অ্যাবজর্ভ করে নিচ্ছে। সরি ভাই, টেম্পারেচার অ্যাবজর্ভ করে না, হিটটা অ্যাবজর্ভ করে নিচ্ছে। তাই এখানে কোন কোন লাইন ইম্পর্টেন্ট? একটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, কো এক্সিস্ট করবে, একই সাথে থাকবে। আরেকটা হচ্ছে ল্যাটেন্ট হিট, মেনশন করবাই মাস্ট। তারপর আমাদের যে পার্টটা আসতেছে বিসি। বিসি দেখো, বিসি মানে যা, ওয়ে মানে একদম সিমেট্রিক। সিমেট্রিক মানে হচ্ছে যা লেখছি তাই। এখানে বিসি মানে হচ্ছে আমাদের ভাই লিকুইড। হ্যাঁ, বিসিতে কি হবে? 0°C থেকে আমরা 100°C যাব। এখানে হইতেছে মলিকিউলসগুলো দূরে দূরে সরে যাবে, তাই এখানে পুরোপুরি লিকুইড ফেজ হয়ে যাচ্ছে। এই লিকুইড ফেজ হয়ে যাওয়ার কারণে এই সিতে এসে আবার কি হচ্ছে? লিকুইড এমন একটা স্টেটে আসতেছে, লিকুইড প্লাস ভ্যাপর, এই দুইটা স্টেটই কো এক্সিস্ট করবে সিডিতে। যখন কো এক্সিস্ট করতেছে তার মানে কি? আবারও ল্যাটেন্ট হিট। ভাই এবিও ল্যাটেন্ট হিট, সিডিও ল্যাটেন্ট হিট। হ্যাঁ, এবি হচ্ছে সলিড আর লিকুইডের জন্য, সিডি হচ্ছে লিকুইড আর ভ্যাপারের জন্য।
হ্যাঁ, এইখানে হচ্ছে কনভার্সন হবে, এই এই ডি পয়েন্টে এসে ওর পুরোপুরি লিকুইড সাবস্টেন্সে চলে যাবে। যখন ও লিকুইড সাবস্টেন্সে চলে গেল, তুমি আবার হিট দিলা 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে, আবার হিট দিলা, ও বয়েল হয়ে গেল, আবার বয়েল হয়ে এখন ভ্যাপার হয়ে উড়েই যাবে ডি ই ফেজের জন্য। আবার আমি রিপিট করতেছি পুরো কাহিনীটা। ও এ সলিড ফেজে থাকতেছে, এ বি সলিড প্লাস লিকুইড দুইটা ফেজেই থাকতেছে। ল্যাটেন্ট হিট হচ্ছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, কারণ হিটগুলা অ্যাটমসগুলা অ্যাবজর্ব করে নিচ্ছে। বিসিতে পুরোপুরি লিকুইড ফর্মে চলে গেল, এখন মলিকুলগুলো ছোটাছুটি করতেছে, তাই আমি টেম্পারেচার রাইজ করতে দেখতেছি। সিডি কি হচ্ছে, লিকুইডের ভ্যাপর আবার কোএক্সিস্ট করতেছে, একই সাথে আছে। ডি পয়েন্টে এসে বয়েল হয়ে যাচ্ছে, ডি থেকে ইতে এসে পুরোপুরি আমার ভ্যাপর হয়ে যাচ্ছে। এটা লিখে রাখি ভ্যাপর। ভাইয়ারা এটা যদি বুঝতে পারো, এটা আমি হচ্ছে হিট ইনক্রিজ করতেছি, তাহলে আমি আর পড়াবো না হচ্ছে যে টপিকটা, সেটা হচ্ছে আমি যদি ডিক্রিজিং অফ হিট বা কুলিং দ্য আইস লিখে বসে আছি এখানে, হায় হায়, এখানে হচ্ছে কুলিং দ্য ভ্যাপর, ঠিক আছে, এখানে কুলিং দ্য ভ্যাপর একই স্ট্র্যাটেজি মেনটেন করবে। এ বি, ভাই এখানে ভ্যাপর ফেজে আছে, এটা হচ্ছে ভ্যাপর প্লাস লিকুইড, এটা হচ্ছে শুধুমাত্র লিকুইড, এটা হচ্ছে লিকুইড প্লাস সলিড, এটা হচ্ছে পুরোপুরি সলিডে চলে গেল। টেম্পারেচার যদি মেনশন করতে বলো, ভাই এটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটা হচ্ছে -40 ডিগ্রি সেন্টিগ্রেডে আবার চলে আসলো, শেষ ডিক্রিজিং। এই ব্যাখ্যাটা তোমরা লিখতে পারবে, কোনো সমস্যা হবে না আশা করি। এই ব্যাখ্যাটার পর আমাদের নেক্সট টপিক হইতেছে ডিস্টিলেশন। ডিস্টিলেশনকে আমরা বলতে পারি ভ্যাপোরাইজেশন আর কন্ডেনসেশন। ভাই খুব ইজিলি আমি পড়াই, ভ্যাপোরাইজেশন মানে হইতেছে টু কনভার্ট ইনটু ভ্যাপর, টু কনভার্ট ইনটু ভ্যাপর। কন্ডেনসেশন মানে হচ্ছে ঠান্ডা করা। ঠিক আছে, আচ্ছা ভাই, একবার লিখলেন ইংলিশে, একবার লিখলেন বাংলায়, আমি তোমাদের সব ডেফিনেশনগুলো আলাদাভাবে লিখাই দিচ্ছি, কোনো প্রবলেম হবে না আশা করি। জাস্ট বোঝার জন্য আমরা জাস্ট ইন এ ওয়ার্ড কীভাবে মনে রাখবো, মানে আমাদের হিট করবে কীভাবে, নক করবে কীভাবে পরীক্ষার মধ্যে মাথায়, সেটাই আমি তোমাদের আসলে বলে দিচ্ছি। চলো ভাই ডিস্টিলেশনটা দেখে নেই। ওয়েন এ লিকুইড ইজ হিটেড অ্যান্ড টার্নস ইনটু ভ্যাপর ইজ কল্ড ইভাপোরেশন অর ভ্যাপোরাইজেশন। এটা হচ্ছে আমার ইভাপোরেশন। আচ্ছা, এগেইন if that gaseous state is cooling down and that phase turns into liquid is called condensation। মানে আমি একবার হিট দিয়ে যে সলিডটা আছে সেই সলিডটাকে ফার্স্টে গ্যাসিয়াস ফেজে করে নিব, সেই গ্যাসিয়াস ফেজ থেকে আমি আবার কি করব, সেই গ্যাসিয়াস ফেজ থেকে আমি আবার ঠান্ডা করে আবার লিকুইডে বানাবো। এই হোল প্রসেসটা হইতেছে ইভাপোরেশন অ্যান্ড কন্ডেনসেশনের মিক্সচার, যাকে আমরা বলতেছি ডিস্টিলেশন। বুঝতে পারছো? সেই জন্যই আমরা ভাই এখানে এই যে দেখো ডিস্টিলেশন ইকুয়াল টু ভ্যাপোরাইজেশন প্লাস কন্ডেনসেশন লিখে রাখছি। এই যে নিচে দেখো, ইন এ সেন্টেন্স the process of a heating liquid into vapor and then cooling it for the result of liquid is called distillation। মানে এই যে আমি তোমাদের পড়াইলাম ইভাপোরেশন আর কন্ডেনসেশনের মিক্সচার হইতেছে তোমার ডিস্টিলেশন। আমি একবার তাপ দিয়ে উড়াই দিব, উড়ানোর পর আবার ঠান্ডা করব, ঠান্ডা করার পর আমি যে লিকুইডটা পাবো, মানে আগের অবস্থাটা ফিরে পাবো, এই হোল প্রসেসটাকে আমরা ডিস্টিলেশন বলবো। দেখো তো আমরা এই পিকচারে কি করতেছি, এই যে হিট দিতেছি, সোজা কথা কি, এটা হইতে স্যান্ড প্লাস ওয়াটার মিক্সচার। হ্যাঁ, আমি ফার্স্টে কি করব, আমি ফার্স্টে এই স্যান্ড প্লাস ওয়াটার মিক্সচারটাকে হিট দিতে থাকবো। স্যান্ড তো আমার অনেক মেল্টিং বয়লিং পয়েন্ট, এটা তো আমার সহজে গলবে না, তাই না? তো ওয়াটারটা কি হবে, যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে যাবে তখন ওয়াটারটা হইতেছে গ্যাসিয়াস ফর্মে করে, এই দেখো গ্যাসিয়াস ফর্ম, এই যে গ্যাসিয়াস ফর্ম এইখানটায় চলে যাবে। আমি এখান থেকে ওকে এখানে কালেক্ট করব, এখানে কালেক্ট করার পর এখানে যখন দিব, তার আগেই দেখো কুলিং স্ট্র্যাটেজি আমার মেনশন করা আছে। এই যে কুলিং স্ট্র্যাটেজি, এই দেখো এই তারগুলোর মাধ্যমে আমি আস্তে আস্তে ঠান্ডা করতে থাকবো। এই তারগুলোর মাধ্যমে আমি আস্তে আস্তে যদি ঠান্ডা করতে থাকি, তাহলে আমি সেই গ্যাসিয়াস ফেজটাকে আবার লিকুইডে কনভার্ট করতে পারবো। মানে যেই ওয়াটারটা আমার চলে গেছিল আমার ভ্যাপারে, সেই ওয়াটারটাকে আমি আবার ফিরে পাবো। এই হোল প্রসেসটাকে আমি বলতেছি কি, ডিস্টিলেশন। তারপর ভাই আমাদের পার্ট হইতেছে সাবলিমেশন। সাবলিমেশন কাকে বলে? আমি এতক্ষণ ডিস্টিলেশনে পড়লাম হইতেছে ভাই আমি ফার্স্টে হিট করব, হিট করার পর হইতেছে
চেঞ্জ অফ স্টেট হয়ে যাবে। সাবলিমেশনে কি হবে, আমি হিট দিব সলিডটাকে, সলিডটা লিকুইডে না যেয়ে গ্যাসিয়াসে চলে যাবে। আমি গ্যাসিয়াসকে ঠান্ডা করব, গ্যাসিয়াসটা আবার ঠান্ডা করার পর লিকুইডে যাবে না, আবার সলিডেই চলে যাবে। মানে এই যে মাঝখানে লিকুইডকে ও যে লিকুইডে যে কনভার্ট হইতেছে না, ঠিক আছে, সলিডকে আমি হিট দিতেছি, গ্যাসিয়াসে যাচ্ছে, গ্যাসিয়াসকে ঠান্ডা করতেছি, আবার সলিডে যাচ্ছে। এই প্রপার্টিগুলো যারা শো করে তাদেরকে আমরা বলি হচ্ছে ভোলাটাইল সাবস্টেন্স। আর এই প্রসেসটাকে আমরা বলি সাবলিমেশন। সাবলিমেশন এটা হচ্ছে প্রসেস নেম, প্রসেসের নাম। আর ভোলাটাইল সাবস্টেন্স মানে হইতেছে ওই সব সাবস্টেন্সের নাম, ভোলাটাইল সাবস্টেন্স বা সাবলিমেটরি সাবস্টেন্স। চলো ভাইয়ারা, তাহলে আমরা ডেফিনেশনটা আগে পড়ে নেই। ডেফিনেশনটা আমাদের কি লেখা আছে? ফার্স্ট অফ অল ডেফিনেশনটা আছে হইতেছে সাবলিমেশন ইজ দ্য প্রসেস ইন হুইচ এ সলিড টার্নস ইনটু গ্যাসিয়াস স্টেট ডিরেক্টলি ইনস্টেড অফ টার্নিং ইনটু লিকুইড অ্যান্ড ভাইস ভার্সা। ভাইস ভার্সা সাধারণত লিখো না, তোমরা আবার লিখে দিও যে গ্যাসিয়াসকে কুলিং করার পর আমরা আবার সলিডে ফিরে যাচ্ছি। দ্য হোল প্রসেস ইজ নোন অ্যাজ এ সাবলিমেশন। তাহলে ভাইয়া সাবলিমেশন, এই ভোলাটাইল সাবস্টেন্স বা সাবলিমেটরি সাবস্টেন্স কয়টা আছে চলো আমরা দেখে নেই। বইতে কতগুলো উল্লেখ করা আছে সেগুলো আসবে, এর বাইরে আর কিছু পড়া লাগবে না, দরকারও নাই। ফার্স্ট অফ অল আছে আমাদের হচ্ছে AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপরে আছে হচ্ছে আমাদের আয়োডিন, তারপরে আছে অ্যামোনিয়াম ক্লোরাইড, তারপরে আছে হচ্ছে ন্যাপথালিন। ন্যাপথালিনকে এভাবে এক্সপ্রেস করা হয় ডাবল বেনজিন দিয়ে। তারপরে হচ্ছে আমাদের ক্যাম্ফোর আছে। এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তুমি পারবা না, সেটা হচ্ছে এই দুইটা যদি তোমার অবজেক্টিভ হিসেবে ফর্মুলা হিসেবে দেয় তখন তুমি আর লিখতে পারবে না, বুঝতে পারছি? তাই আমরা এখানে কি করব, তাই এই দুইটা পুরোপুরি মুখস্থ করে ফেলবো ফর্মুলাগুলা। আর সলিড CO2, যেটাকে আমরা সলিড কার্বন ডাইঅক্সাইড বলতেছি, এটাকে এভাবে এক্সপ্রেস করা হয়, এভাবে এক্সপ্রেস করা যেতে পারে। তাহলে ভাইয়া আমরা যদি সাবলিমেশন প্রসেসটাকে গ্রাফ আকারে অ্যানালাইসিস করতে চাই তাহলে কি হবে? দেখো, আমরা মনে করো সলিড CO2 নিলাম বা AlCl3 নিলাম, এটাকে হিট করলাম, হিট করার পর এর সলিড থেকে ডিরেক্ট গ্যাসিয়াসে যাবে, আবার কুলিং ডাউন করলাম। সেটা করার কারণে আমার কি হয়ে যাবে, সেটা হচ্ছে গ্যাসিয়াস থেকে আবার সলিডে চলে আসবে। হোল প্রসেসটাই তো আমার এটা হচ্ছে প্রসেস। আচ্ছা, এই প্রসেসটাকে আমি গ্রাফিক্যাল যদি অ্যানালাইসিস করি তাহলে দেখো 0 টু O টু A এইটুক জায়গা আমার কি হিসেবে রেফার করবে, এটা হচ্ছে সলিড হিসেবে রেফার করবে। AlCl3 সলিড আকারে আছে, এ পয়েন্টে এসেও কি হয়ে যাবে, সলিড প্লাস গ্যাসিয়াস। ভাই এটা কিছুক্ষণ আগে আপনি বললেন না ভাই ল্যাটেন্ট হিট এরকম? হ্যাঁ, এটাই ল্যাটেন্ট হিট, যে কোএক্সিস্ট করবে, প্যারালাল টু এক্স অ্যাক্সিস থাকবে, এটাকে আমরা ল্যাটেন্ট হিট বলতেছি। তারপর বি ফেজে এসে ও পুরোপুরি কনভার্ট হয়ে যাবে। পুরোপুরি কনভার্ট কিসে হয়ে যাবে? গ্যাসিয়াস ফেজে হয়ে যাবে। পুরোপুরি যদি কনভার্ট গ্যাসিয়াস ফেজে হয়ে যায় তখন আমি এখানে লিখতে পারবো গ্যাসিয়াস ফেজ, এই যে, তার মানে OA রেফার্স সলিড স্টেট, AB রেফার্স সলিড প্লাস গ্যাসিয়াস স্টেট, BC হইতেছে তোমার গ্যাসিয়াস স্টেট আবার রেফার করে। তাহলে ভাই এইটাই থাকবে তোমার চ্যাপ্টার 2 এর ফুল টপিক। এই টপিকের বাইরে বইতে বা তোমরা পরীক্ষায় কোনো কোশ্চেনও পাবা না। এই টপিকগুলো কভার করলেই খুব ভালো মতো পড়লে, আমি যেগুলো নোট ডাউন করে ফেলছি তোমরা সেগুলো নোট ডাউন করে রাখবা দেখার সাথে সাথেই। আর হচ্ছে এরপরে তোমাদের এই চ্যাপ্টারের উপর যতগুলো কোশ্চেন আসছে বোর্ডের মধ্যে সেগুলো সব কিছুর সলভ আসবে, তাই আমাদের সাথেই থাইকো ভাইয়ারা। আর যদি কোনো কিছু ইমপ্রুভ করা লাগে তাহলে অবশ্যই গ্রুপে কিংবা কমেন্ট বক্সে আমাদেরকে সাজেস্ট করো। আজকে তাহলে এই পর্যন্তই ভাইয়ারা, আসসালামু আলাইকুম।